নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগে আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা পিকনিক করেছিলাম, সেখানে বিরিয়ানি রান্না করা হয়েছিল। আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। তার জন্য এখানে বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে নিয়ে একটি গামলাতে ভিজিয়ে রেখে দিয়েছি। মাংসতে নুন আর ফুড কালার দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে রেখেছি। এখানে আলুটা কেটে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে মাংসগুলো ভেজে নিচ্ছি। দেখুন, মাংসগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। একটু ডুবো তেলে ভেজে নিতে হবে মাংসগুলো। আমরা এখানে ফুড কালার ইউজ করেছি, আপনারা এটা হলুদও ইউজ করতে পারেন, তবে ফুড কালারটা দিলে ভালো কালার আসে। দেখুন, মাংসগুলো এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভাতটা করার জন্য একটি হাঁড়ি নিয়ে তাতে জল দিয়ে দিয়েছি। এবার রিফাইন অয়েল, নুন, তেজপাতা দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। জলটা ভালোভাবে ফুটে গেলে চালটা তুলে দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনার ওপরে গোটা গরম মশলাগুলো রেখে দিয়েছি একটু গরম হয়ে যাওয়ার জন্য। ভাতটা আমার রেডি হয়ে গেছে, এবার জল ঝেড়ে নেব। এবার মশলাটা করার পালা। এখানে পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে ভেজে নেব। এবার মশলা থেকে তেল ছেড়ে গেলে কিছুটা পরিমাণ টক দই দিয়ে আবারও ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নেওয়ার পর মাংসগুলো সেই মশলার ওপর দিয়ে একটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ দুধ গরম করে নিয়ে তাতে একটু হলুদ, একটু মিঠা আতর, একটু ঘি দিয়ে ওটা ভিজিয়ে রাখবো। এবার বিরিয়ানির হাঁড়ি দমে বসানোর জন্য রেডি করব। এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম বিরিয়ানির মশলা 1 চামচ, ওই দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার কয়েকটা মাংস দিয়ে দিলাম, দিয়ে গ্রেভিটা দিয়ে দিলাম। এবার এর ওপর কিছুটা পরিমাণ রাইস দিয়ে দিচ্ছি। রাইসটা খুব গরম, তাই থালায় করে দিতে হচ্ছে। এরকম গরম থাকতে থাকতেই দমের হাঁড়িটা বসাতে হবে। রাইসটা ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানিটা খুব একটা ভালো হবে না। এবার ভাতের ওপরে আগের থেকে দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। দেখুন, আপনারা ঘিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে ঘিটা একটু বেশিই দিচ্ছি। এবার তার উপরে আবারও কিছুটা পরিমাণ রাইস দিয়ে দিচ্ছি। দেখুন, বাকি যে রাইসটা ছিল আমি পুরো রাইসটাই দিয়ে দিলাম। তার উপর থেকে আরও কিছুটা ঘি, আরও কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে আমার প্রায় দমের হাঁড়ি রেডি। এবার ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব। এবার দমের হাঁড়ি রেডি। এবার একটি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। তারপরেই তৈরি বিরিয়ানি পরিবেশন করার জন্য। আমরা এটা চিকেন চাপের সাথে খেয়েছিলাম, তার রেসিপিও আমি আগের দিনে আপলোড করে দিয়েছি, একটু চেক করে নেবেন। আমাদের তো এটা ভীষণ ভালো লেগেছে, আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাবেন। যাওয়ার আগে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আগে পৌঁছায়।